চট্টগ্রামে কিছুক্ষণ পর প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাট করবে নিউজিল্যান্ড। ইনজুরিতে ছিটকে গেছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক টম ল্যাথাম। অধিনায়কত্ব করছেন নিক ক্যালি। আরও জানাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। আমরা চলে যাচ্ছি ইকরামের কাছে ইকরাম, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জানাবেন বিস্তারিত। হ্যাঁ, অবশেষে বাংলাদেশ টসে জিতেছে। আমরা দেখেছি যে ওয়ানডে সিরিজে একবারের জন্য বাংলাদেশ টস জিততে পারেনি। অবশেষে আমরা চট্টগ্রামে দেখলাম যে বাংলাদেশ টস জিতেছে এবং লিটন দাস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আপনি জানেন যে বৃষ্টির এক ধরনের শঙ্কা আছে। গত কয়েকদিন একরকম আবহাওয়া ছিল, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা দেখি যে সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। সুতরাং পরিস্থিতি বিবেচনা এবং আবহাওয়া বিবেচনায় আসলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস। এবং বাংলাদেশের একাদশটা যদি আমি একটু বলি যে শরীফুল ইসলাম এবং তানজিদ একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. সাকিব তারা দুজনেই থাকবেন সেটা আমরা আগে থেকে ধারণা করেছিলাম। তার সঙ্গে তৃতীয় কে পেসার হবেন সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে রিপন মণ্ডলের উপর ভরসা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। রিপন মণ্ডল এর আগে জাতীয় দলে খেলেছেন, তবে সেটা তিনি ভিন্ন ফরম্যাটে এশিয়ান গেমসে তিনি মাঠে নেমেছিলেন। প্রথমবার এই ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এবং একই সঙ্গে যদি স্পিন অ্যাটাকের কথা বলি তাহলে রিশাদের সঙ্গে শেখ মেহেদি দুজনই আসলে প্রত্যাশিত ছিলেন, তারা আছেন। বাংলাদেশ যে টিম সেই টিমের আসলে টি-20তে খুব পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সে জায়গা থেকে লিটন দাস বলছেন যে বিশ্বকাপ যেহেতু খেলা হয়নি, বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপ কেন্দ্রিক বাংলাদেশকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। সেই জায়গা থেকে যারা নতুন এসেছেন রিপন মণ্ডল কিংবা আব্দুল গাফফার সাকলাইন, তাদেরকে ম্যাচ টাইম বেশি দিয়ে আসলে প্রস্তুত করার যে পরিকল্পনা সেটার কথা তিনি বলছিলেন গতকাল। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা যদি বলি, গতকালই কিন্তু টম ল্যাথাম এসেছিলেন সংবাদ সম্মেলনে। টম ল্যাথাম সহ দু একজন ক্রিকেটার তাদের অভিজ্ঞ আছেন। সেই টম ল্যাথাম কিন্তু শেষ পর্যন্ত ইনজুরিতে পড়লেন এবং তিনি আজকে দলীয় ক্যাপ্টেন খেলতে পারছেন না। তার পরিবর্তে নিক কেলিকে আমরা আজকে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করতে দেখছি। নিক কেলি ওয়ানডে সিরিজে খুব ভালো করেছেন। সব মিলে যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো সময় আসলে বৃষ্টির শঙ্কা আছে, তবে দুই দলেই চাইবে সেই শঙ্কা যাতে সত্যি না হয়, মাঠের খেলায় তারা ভালো পারফর্ম করতে চাইবেন। এই ছিল আমার কাছে সবশেষ। ইকরাম হোসাইন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে কিছুক্ষণ পর প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড, বিস্তারিত জানছিলাম।